আজ আমরা অষ্টম শ্রেণীর কোষাধিকি 9-এর দাগ এবং 10-এর দাগের অঙ্ক দুটি সমাধান করব। এর আগের এই কোষাধিকির যে অঙ্কগুলি আছে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। দেখো, আমরা 9-এর দাগের অঙ্কটা এখন সমাধান করব। দেখো, এবিসি এবং ডিবিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ, যাদের এবি সমান এসি এবং ডিবি সমান ডিসি। তো এবং তারা বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত। প্রমাণ করি যে এডি বিসিকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। তো আমরা ছবি এঁকেছি। দেখো, এই একটা ত্রিভুজ যেটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার বলা হয়েছে এবি মানে এই বাহুটা আর এসি এই বাহু দুটা সমান। আবার ডিএবি ডিবিসি আরেকটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার বলা হয়েছে ডিবি মানে এই বাহুটা আর ডিসি এই বাহু দুটো সমান। এবং যেটা প্রমাণ করতে হবে সেটা বলেছে যে এডি আর বিসি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। আমি একটা পয়েন্ট ধরলাম ও। তো দেখো, চলো কি লেখা যাক, যে কি দেওয়া আছে। তাহলে প্রদত্ত আছে যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিবিসি এর এবি সমান সমান এসি এবং ডিবি সমান সমান ডিসি। এখন আমরা ধরছি এডি বিসিকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি ধরলাম? এডি বিসিকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে বলো তো দেখি। এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি? অর্থাৎ বিও সমান সমান ওডি, দেখো ভালো করে, এবং এডি লম্ব বিসির ওপর। এই দুটো আমরা যদি প্রমাণ করতে পারি তাহলেই কিন্তু আমরা এই অঙ্কটি সমাধান করতে পারবো। তো চলো প্রমাণ করা যাক। প্রমাণ করার আমরা শুরু করি। প্রমাণের শুরুতেই আমরা কি করছি, দুটো ত্রিভুজ নিচ্ছি, এ বিডি এবং ত্রিভুজ এ সিডি। অঙ্কের সুবিধার জন্য আমি এখানে আরেকটা ছবি এঁকে দিচ্ছি, যাতে তোমাদের বোঝাতে আমার সুবিধা হয় বা তোমরা সহজেই বুঝতে পারো। দেখো, দুটো ত্রিভুজের মাঝখানে এ বি সি ডি ও। তো ত্রিভুজ এবিডি এবং এসিডির এর মানে এই দুটো ত্রিভুজের কি কি সমান? দেখো, আমরা জানি যে এবি সমান সমান এসি, এটা প্রদত্ত। আর কি জানি? 2 নম্বর জানি বিডি সমান সমান ডিসি, এটাও প্রদত্ত। আর 3 নম্বর আমরা বলতে পারি, কি বলতে পারি বলো তো দেখি, এডিটা হলো সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ, অতএব ত্রিভুজ এ বিডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। বাহু 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 শর্ত অনুযায়ী হলো। বেশ, তো এর থেকে আমরা একটা জিনিস লিখতে পারি যে কোণ বিএডি সমান সমান কোণ সিএডি। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। বেশ, এত দূর হলো।
আচ্ছা, এবার দেখো আমরা আরো দুটো ত্রিভুজ নিচ্ছি। কোন কোন ত্রিভুজ নেবো বলো তো? এবার নেব ত্রিভুজ এ বি ও ত্রিভুজ এ সিও। এই দুটো ত্রিভুজ নিয়েছি, এ বিও আর এ সিও। এই দুটো ত্রিভুজের আমরা কি দেখি পাই। 1 নম্বর দিয়ে আমরা লিখতে পারি এ বি সমান এসি, এটা তো বলাই ছিল প্রদত্ত। 2 নম্বর দিয়ে আমরা কি লিখতে পারি বলো কি লিখতে পারি? কোণ বি এ ও সমান কোণ সি এ ও, তাই না? কেন? কারণ যেহেতু কোণ বি এ ডি সমান সমান কোণ সি এ ডি। আর কি বলতে পারি? আমরা বলতে পারি এ ওটা হলো সাধারণ বাহু। অতএব ত্রিভুজ এ বিও সর্বসম ত্রিভুজ এ সিডি এসিও হয়েছে। তাহলে এটা যদি সর্বসম আমি দেখাতে পারলাম, তাহলে এর থেকে আমি কি বলতে পারি যে অতএব বিও সমান ওসি। দেখো বিও সমান ওসি। আর কি বলতে পারি? কোণ এ ও বি সমান সমান কোণ এ ও সি। এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাই না? আর এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তো বেশ, আচ্ছা এবার দেখো বিসি যে বাহুর ওপর, ভালো করে লক্ষ্য করো, বিসি বাহুর ওপর ও এ দাঁড়িয়ে আছে। বিসি বাহুর ওপর ও একটা লাইন দাঁড়িয়ে আছে। তাহলে আমরা লিখি বিসি বাহুর ওপর ও এ দণ্ডায়মান, মানে দাঁড়িয়ে আছে। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি? ভালো করে লক্ষ্য করো, কোণ এ ও বি প্লাস কোণ এ ও সি সমান 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এর থেকে 180 ডিগ্রি যেহেতু লিখলাম, তাহলে এর থেকে আমরা বলতে পারি কোণ এ ও বি প্লাস কোণ এ ও বি সমান সমান 180 ডিগ্রি। যেহেতু আমরা আগে পেয়েছি কি না, কোণ এ ও সি সমান সমান এ ও বি, তাই আমরা লিখতে পারি। তো দুটো চলে এসছে, দেখেছো? দুটো আসার জন্য আমরা কি করব? বা টু কোণ এ ও বি সমান সমান 180 ডিগ্রি, বা এ ও বি কোণ সমান সমান 180/2, কাটাকুটি করলে হয় 90 ডিগ্রি। অতএব কোণ এ ও বি সমান 90 ডিগ্রি। তাহলে এর থেকে আমরা বলতে পারি অতএব এডি লম্ব বিসি। তাহলে কি দাঁড়ালো? অতএব বিও ইকুয়াল টু সি এবং এডি লম্ব বিসি। প্রমাণিত। ভালো করে অঙ্কটা একবার দেখে নাও, সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে। এবারে আমরা 10 দাগের অঙ্কটা সমাধান করব। দেখো কি বলেছে, দুটি সরল রেখাংশ পি কিউ এবং আর এস পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে এক্স পি সমান এক্স আর, এবং কোণ পি এস এক্স ইকুয়াল টু আর কিউ এক্স। প্রমাণ করি যে ত্রিভুজ পি এক্স এস সর্বসম ত্রিভুজ আর কিউ এক্স। তো চলো আগে ছবিটা এঁকে নিই। পি কিউ আর আর এস দুটো লাইন পরস্পরকে ছেদ করেছে, তাহলে নাম দিয়ে দিই পি কিউ আর এস। তো আমরা কি করছি? আমরা এটাকে প্রথমে যুক্ত করতে হবে,
যুক্ত, এটা কোন বিন্দুতে ছেদ করেছে? এক্স বিন্দুতে ছেদ করেছে, আর এটাকে যুক্ত করে নিলাম। প্রদত্ত আমাদের কি আছে প্রথমে আমরা বার করে নিই, লিখে নিই। প্রদত্ত আছে, দেখো প্রদত্ত আছে PQ এবং RS সরলরেখা দুটি পরস্পরকে x, বড় হাতের x করে দিলাম, x বিন্দুতে ছেদ করে এবং আরো দেওয়া আছে XP = XR ও কোণ PSX = RQX, এত কিছু দেওয়া আছে। তো প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে ত্রিভুজ PSX সর্বসম ত্রিভুজ RQX। চলো প্রমাণ করা যাক। তাহলে প্রথমে দুটো ত্রিভুজকে আমরা নিয়ে নেব, PSX এবং ত্রিভুজ RQX এর কি কি পাচ্ছি আমরা দেখো। প্রথমেই পাচ্ছি কোণ PSX = কোণ RQX, প্রদত্ত বলে দেওয়া ছিল, আমরা লিখে দিলাম। আচ্ছা দেখো তো এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ হচ্ছে না, তাহলে 2 নম্বর দিয়ে আমরা লিখতে পারি কোণ PXS = কোণ RXQ। কেন? বিপ্রতীপ। আর 3 নম্বর আমরা লিখতে পারি XP = XR, এটাও বলে দেওয়া ছিল, প্রদত্ত। তাহলে এই তিনটে থেকে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ PXS সর্বসম ত্রিভুজ RQX। কি শর্ত অনুযায়ী? কোণ কোণ বাহু শর্তানুযায়ী। তো এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। তাহলে এই কোষে কি সমস্ত অঙ্কগুলি হয়ে গেল। বাকি অঙ্কগুলো তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশনে পাবে, অবশ্যই দেখে নিও। এখানে কোনো অঙ্ক সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।